ওই মক্কার জমিনে সবচাইতে কষ্ট যাদের দ্বারা পাইলাম নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়া শুরু করলো। মদিনার অলিগলির সব আশিকেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজির হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়। এই খবর তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে মুসলমান। মক্কা মদিনার নবমস মুসলমান যারা নব মুসলিম মুসলমান, এদেরকে কি করা, ঘর থেকে উচ্ছেদ করা হয়। যেমনি দেখলাম কিছুদিন আগে ভারতের মুসলমানদের উপরে কি নির্যাতন করা হয়। ওরে বাংলার মুসলমান আজকে যারা ভারতের দালালি করে, ভালো করে শুনে নে, হয়তো আমার ভিসাবাদ হয়ে গেছে আর হয়তো ঢুকার চিন্তাও নাই। তবে সত্য বলতে হবে মুসলমানেরা, ওই ভারতের জমিনে অসংখ্য মুসলমান নামাজ পড়ার কারণে তাদেরকে মুসলমান কত কষ্ট দিয়েছে। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের নির্যাতন করা হয়, ভারতের মুসলমানদের উপরে কত নির্যাতন করা হয়। আর বাংলার এই সাধুবাদ বাংলার হিন্দুরা কথায় কথায় দাদাদের কাছে নালিশ দাও, তোমরা কি ভুলে গেছো রে হিন্দু ভাইয়েরা, শুনে নাও, এই বাংলার জমিনে তোমরা ওফেন গরু জবাই মুসলমান শুয়োর জব করে খাও। কোন মুসলমান তোমাদের বাড়িঘর ভাঙে না, কোন মুসলমান তোমাদের আঘাত করে না। অথচ তোমরা ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়েছে। গরু জবাই করার কারণে মুসলমানদেরকে জবাই করা হয়েছে। ওই বাংলাদেশের গৌর গোবিন্দ যেমন বুরানুদ্দিনের সন্তান হত্যার কারণে, এই রকম তোমরা বাংলার জমিনে যত শান্তির মধ্যে আছো, কিন্তু বাংলা নয় মুসলমান শুনে নাও, ওই ভারতের মুসলমানদের যে নির্যাতন করো, কিন্তু তারা তো আমরা তো কোনো প্রতিবাদ করতে পারি না, করিও না। আজকে শুনে নাও, শুনে নাও মুসলমান, শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী যখন কালেমার দাওয়াত দিয়া দলে দলে মুসলমান হতে লাগলো, সবাই কালেমা পড়ে আর কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওহীদের কালেমা যখন মুসলমানেরা, যখন অমুসলিমেরা পাঠ করতে লাগলো, মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়ি গেল, বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রবের ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে আরো শক্তি দাও। আল্লাহ আল্লাহ, আমি সইতে পারি না। অসংখ্য মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়, মুসলমানদের আঘাত করা হয়। আমি নবী কার শক্তি দাও আল্লাহ, আমি সইতে পারি না, আমি মুসলমানদের নির্যাতন সইতে পারি না, আমার উম্মতের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার আল্লাহ কয়, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো। আর বসে থাকার সময় নাই, সময় নাই, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বলো। আমি আল্লাহ হুকুম দিলাম, যাও যাও। আর বসে থাকার সময় নয়, এখন আর বসে থাকার সময় নাই। বিবারি আর আশিকেরা শোনো, আর নবীকে যারা মুসলমান কটূক্ত করে, নবীর বিরোধিতা করে, নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর সাধারণ পাবলিক ভাবে, তাদের সঙ্গে আর আপোষ করার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বসে আছেন। জিবরিল আমিন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী,
আপনি এত চিন্তিত কেন? নবী কয় জিবরিল রে, আমার উম্মতের উপরে আঘাত হয়, আমার উম্মতের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, আমার উম্মতের উপরে যন্ত্রণা দেওয়া হয়, আমি নবী সইতে পারি না। মুসলমানদের চোখের পানি আমি নবী সইতে পারি না। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, আর দেরি নয়, দেরি নয়। ও আমার নবী শোনেন গো, আপনি যুদ্ধের ডাক দেন, জিহাদের ডাক দেন, বাতিলের সঙ্গে মুমিনেরা লড়বে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরা জিবরিল আমিন যখন হুকুম দিলেন, আমার নবী ডাক দিয়ে কয় জিবরিল, মুসলমানদের কাছে অস্ত্র হলো মাত্র, মুসলমান শুনে নাও, মুসলমানদের কাছে মাত্র দুইটা তরবারি, ও মুসলমান শুনে নাও, আর হলো মুসলমান 6টা হলো জানবন ঘোড়া। এইটা নিয়ে কেমনে মুসলমান শুনে নাও, 2টা তরবারি, 6টা হলো ঘোড়া, আর বাতিলের কাছে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার বোমা বারুদ। এইটা নিয়ে কেমনে আজকে মুসলমান, আজকে মুসলমান শুনে না, ইরান বিশ্বের ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে ইমানি শক্তি নিয়ে। আমরা বাংলাদেশের কিছু মুনাফিক মৌলবীরা ফতোয়া দিয়েছে ইরানের পক্ষ যদি কেউ নেয় তার ইমান থাকবে না। আরে জালিমের গোষ্ঠীরা শোন, যদিও সে শিয়া হয় তবু তো মুসলমানদের পক্ষে লড়ে, কোরআনের পক্ষে লড়ে, কিন্তু ইসরায়েল তো কোরআনের পক্ষে কথা কয় না। তোর মতো মুনাফিকদের কারণে আজকে গোটা জাতি শেষ। আল্লাহ এই জন্য কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার নেতার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। এখন মুনাফিক যে কোরআনের মধ্যে বলেছে, এই সমস্ত মুনাফিক, এখন এই মুনাফিকরা দুনিয়ার মধ্যে সারা জীবন তৎকালীন জামানায় ছিল, এখনো আছে রে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া যারা আজকে মুসলমানদের বিপক্ষে কথা কয়, যারা আজকে ইসলামের বিপক্ষে কথা কয়, নিয়ে মরতে চায়, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যারা আছে তাদের সঙ্গে থাকতে চায়, তাতে যদি জীবন চলে যায় কোনো দুঃখ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এইরকম আবু জেহেল মার্কা মৌলবী গোটা বিশ্বের বুকে অমুসলিমেরা মুসলমানদের বুকে তরবারি চালায়। সে হোক শিয়া, সে হোক সুন্নি, আমার কথা, মুমিনের রক্ত ঝরবে, কোন অমুসলিমের পক্ষ নেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী যখন ডাক দিলেন মক্কা মদিনার মুমিনেরা শোনো, আমি নবী বাতিলের সঙ্গে লড়তে চাই। মুমিনেরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রস্তুতি। নবীজি বললেন তাহলে আর দেরি করা যাবে না, এই মাহে রমাদান মাস খুব খেয়াল করবেন বাবা। এই রমাদান মাস নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে রে, রোজা আছে সবাই। রাসূলুল্লাহ জিজ্ঞেস তুমি রোজা শুনি? বলে জি। কি খাইছো? কয় একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি রোজা শুনি? কয় জি হুজুর, একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি রোজা শুনি? হুজুর কিচ্ছু ঘরের মধ্যে ছিল না, একটু পানি খেয়ে রোজা আছি। হুজুর তুমি রোজা শুনি? কয় হুজুর বলে হুজুর আছি, কিচ্ছু নাই, ঘরের ভিতরে কোনো সম্বল নাই, নিয়ত করে আসি। রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকায়া ফেলফেলায় তাকায়া রাসূল চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এই রমাদান মাস আমার সাহাবীরা না খেয়ে রোজা আছে, তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকছে গো আল্লাহ। এই মাসে আমি কেমনে যুদ্ধের ডাক দিব গো আল্লাহ? জিবরিল আমিন কয় হুজুর আল্লাহ হুকুম দিছে, আপনি হুকুম দেয়া দেন। আমার নবী ডাক দে বলো সাহাবীরা রে, শোনো শোনো, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আগামী 17ই রমাদান ওই বাতিলের বিরুদ্ধে জিহাদ শুরু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমানদের প্রথম যুদ্ধের কথা বলি রে। রাসূল যখন ঘোষণা দিয়েছে ওই বালক দুটি 8 বছর আর 10 বছরের বালক খেলা করতেছিল, মরুভূমি প্রান্তরে খেলা করতেছিল। বালক দুটি যখন শুনতে পারছে মুসলমানরা যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে, একটা
একটা দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে মা জননী কান্দে, মায়ের চোখে পানি, ডাকতে বলে মা, মা গো মা। মা বলে বালকেরা রে আয়, বুকের সনে আয়। বুকের মধ্যে লইয়া দুটি ভাইকে বুকের মধ্যে লইয়া চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। বালকেরা কান্দে আর বলে মা তুমি কেন কান্দ গো মা? আজকে বুঝি বাবার কথা মনে পড়েছে? আপনার আমার তো বাবা নাই, আমরা বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমাদের তো বাবা নাই। মা বলে বাবা রে, তোমরা কি কানে শুনতে পাইছো নি? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে। আজকে আমি এই জন্য কাঁদছি রে, আজকে যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকতো, ন্যায়ের পক্ষে যুদ্ধের ময়দানে যাইত, বাতিলের সঙ্গে যুদ্ধ করে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে মনে বড় কষ্ট, আমার রাসূল বলছে কোনো মেয়েরা যুদ্ধে যেতে পারবে না। ওই আমি আজকে এই জন্য কান্দি রে বাবা, তোমরা ছোট্ট ছোট্ট বালক, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, আমি মেয়ে মানুষ, আমিও যুদ্ধে যেতে পারবো না। আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, স্বামী যুদ্ধের ময়দানে যেত, আমি শহীদের বিবি হতাম। আজকে আমার স্বামীও বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই ব্যথা বুকের মধ্যে নিয়ে কান্দি, আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারবো না আমি শহীদের বিবি ছিলাম। ছেলে দুটি ডাকতে বলে মা, মা আমরা যাব যুদ্ধের ময়দানে যাব রে মা। মা বলে বাবারে তুমি কি শুনছো না নবীজির ঘোষণা? নবীজি বলছে যুদ্ধের ময়দানে তাগড়ায় জওয়ানগুলো যাবে, কোনো বালক যেতে পারবে না, কোনো মেয়েরা এলাও হবে না। সুতরাং বাবারে তোমরা ছোট্ট মানুষ, তোমার বয়স 10, তোমার বয়স 8, তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদেরকে নেবে না। সুতরাং আমি যদি, তোমরাও যদি যেতে পারতে, আমি ওই ময়দানে দাঁড়া বলতাম রব্বে কারীম, আমি শহীদের মা ছিলাম রে। মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট, আমি শহীদের মা হইতে পারলাম না, আমি শহীদের বিবি হইতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শাহাদতের পেয়ালা পান করতে পারলাম না। এই শাহাদতের তামান্না বুকে নিয়া আমি জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দি। কেমন মা, কেমন নবীর আশিক রে, কেমন নবীর প্রেমিক, জীবন দেওয়ার জন্য তারা কেঁদেছে আর আমরা জীবন নেওয়ার জন্য কাঁদি। আজকে কেমন মা দুঃখিনী ছিল রে মুসলমান, শুনে নাও। এই জন্য আজকে আমরা যদি যুদ্ধও না করতে পারি, আমরা ইরানের সাপোর্ট করি। আমরা দুনিয়ার মধ্যে যত মুসলিম জাতি আছে, মুসলিমদের জন্য চোখের পানি ফেলতে চায়, ভারতের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ইরানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, আফগানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদতে চায়। আল্লাহ আমার জাতি ভাইকে তুমি ইজ্জত দাও, তাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ এই বাংলার জমিন থেকে চোখের পানি ছেড়ে তোমারে ডাক দিই, ইমানদারের ইমানের আরো শক্তি বাড়ায়া দাও, মুমিনের বল বাড়িয়ে দাও, বাতিলের শক্তি কমিয়ে দাও, বাতিলের কে চিরতরে বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা ও গো আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় আশা ছিল যাব। এ বাজানেরা জোরে জোরে চিল্লা বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি
যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই আমার আশা, আয় হায় আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আরো জোরে বলেন, মনে বড় আশা ছিল, এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওরে একবার আমায় দেখা দে, আমার মনে বড় আশা ছিল, আরো জোরে জোরে চিল্লায় বলো, বলো মনে বড়। এ দুনিয়ার মুসলমান বালক দুনি ডাকতে বলে, জনম দক্ষিণী মা, মা গো আমরা যাব যুদ্ধের ময়দানে, শাহাদতের তামান্না আমাদের অন্তরের ভিতরে, গো মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও, বিদায় দাও গো মা। মা বলে, বালকেরা রে তোমরা দুটি ভাই ছোট্ট মানুষ, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নবী অ্যালাউ করবে না, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বালক দুটি ডাকতে বলে, মা আমরা ছোট, আমরা ছোট রে মা, আমার আল্লাহ তো আর ছোট নয়, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে যাব রে মা, আল্লাহর ভয়ে জান্নাত আমরা যুদ্ধে যাব। ও জনম দুঃখিনী মা আমাদেরকে তুমি বিদায় দাও গো মা। কথা শুনিয়া দুটি ভাইয়ের মুখের মধ্যে দুইটা সুমা দিয়া বুকের মধ্যে টান দিয়া কয়, বাবারে আমি আমার রাসূলের জন্য তোরে কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুটি কয়, মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো ছোট না, যাইতেছে আল্লাহর জন্য যুদ্ধ করতে, মা বিদায় দাও না। মা দুটি ভাইয়ের কথা হই না বুকের মধ্যে লয়া কয়, বাবা যা, তোদেরকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না কেমন দুটি ভাই রওনা হয়ে গেলেন। রহমতের নবী বললেন, ও মক্কা মদিনার মানুষেরা রে, কারণ ওদিকেতে কাফের সৈন্যরা, আবু জেহেলের দল 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে, 1000 যানবাহন লইয়া ছুটছে মক্কা মদিনা। মদিনা দখল করবে মুসলমান, শুনে নাও, মুসলমানদের হত্যা করবে, মুসলমানদের শিরচ্ছেদ করবে, মুসলমানদের শেষ করে দিবে। তারা দ্রুত গতিতে রওনা হয়ে গেছে। রহমতের নবী ডাক দেখো, সাহাবীরা তোমরা তাড়াতাড়ি রাস্তায় দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ তাকায় দেখে কানা খুঁড়া ল্যাংড়া লোলা বুবা সব লাইনে দাঁড়ায় গেছে। মক্কার মানুষেরা ছোট বড় সবাই লাইনে দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাকতে কয়, সাহাবীরা রে যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না, সুতরাং যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়া লাগবে। তোমরা 1 নম্বরে যারা কানা খোড়া ল্যাংড়া লোলা তোমরা বাইর হয়ে যাও, তোমাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমরা দোয়া করো। 2 নম্বরে যারা বালক আছো, যারা লাবালক, তারা ওই যুদ্ধের ময়দানে যেতে পারবা না, তোমরা লাইন থেকে বাইর হয়ে যাও। দুটি ভাই, বড় ভাই ছোট ভাই দুইজন এক জায়গা দাঁড়ায়া কয়, বড় ভাই রে ছোট ভাই ডাক দে, কয় বাইরে সর্বনাশ, যা মা তো বিদায় দিল যুদ্ধে যাওয়ার জন্যে, এখন হুজুর তো নেবে না, আগেই তো আমরা রিজেক্ট হয়ে গেলাম, কারণ লাইনে দাঁড়াইতে তো আমার রাসূল বারণ করছে, রাসূলের কথা তো অমান্য করা যাবে না। এদিকে শাহাদতের তামান্না অন্তরে ঢুকছে, আমরা আবু জেহেল হত্যা করব, নবী তো বলছে বালকেরা যুদ্ধে যেতে পারবে না, এখন কি করা যায়? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে, সাহাবীরা তোমরা যারা কানা খোড়া ল্যাংড়া লুলা আছে এগুলো লাইন থেকে বাইর হও, কারণ এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। 2 নাম্বার যারা বালক আছে ছোট, তোমরাও লাইন থেকে বাইর হও। টাংরায় জোয়ান আমি সৈন্য নিব,
দুই ভাই কয় বাইরে কামসা আছে। ছোট ভাই বড় ভাইরে কয় ভাই সর্বনাশ, মা দিল বিদায় কিন্তু নবী তো নিচ্ছে না, কি করা যায়, যেতেই হবে যুদ্ধে। দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না। ছোট ভাই বড় ভাইরে কয় ভাই ওই দেখো একটা পাথর, উঁচু পাথর, ওর মধ্যে দাঁড়াইবা, দেখবা মাফে ঠিক হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না যুদ্ধে আমরা ভয়তে পালাই, আর ওরা যুদ্ধে যাওয়ার জন্য, মরার জন্য আগায় যাচ্ছে, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য। কি পাগল হয়ে গেছে। ছোট ভাই বড় ভাই ওই যে পাথরের মধ্যে দাঁড়াই, রাসূলুল্লাহ সন্ন্যাসীতে আর কেউ পাশে দাঁড়াইছে। রসুল মাপতে মাপতে যায় দেখো ওই 10 বছরের পোলা। কয় বাবা তুমি? কয় যে যুদ্ধে যাব। কয় বাবা তোমার বয়স কত? কয় 10। কয় বাবা বাড়ি যাও, তোমার আব্বা মা বেশি, আব্বা মার খেদমত করো, আব্বা মার খেদমত করো। 10 বছরের ছেলে বলতে হুজুর আব্বা তো আগেই গেছে গা, মা বেঁচে আছে, মা হুকুম দিছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, মা যুদ্ধে আমাদের অনুমতি দিছে, আমরা যুদ্ধে যাব। রসুল বলছে বাবা তুমি ছোট মানুষ, তুমি বাড়ি যাও, তুমি পরে যাবা, তুমি মা বাবার মায়ের খেদমত করো। যে হুজুর মা আমার অনুমতি দিছে, আপনি আমাদের লন না। হুজুর বলছে বাবা ছোট মানুষ। কয় হুজুর মাপতে দেখেন। কয় দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? রসুল কোথায় তুমি দাঁড়াইছো কই? দাঁড়াইছো তো একটা টিলার পরে, পাথরের পরে, এখন তুইছো দেখাইতেছে। বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমার লন। নবীজি বলতে তুমি ছোট মানুষ। কয় হুজুর মাপ দেন না। কয় মাপ দেন, একটু মাপ দিয়ে দেখেন, আপনি তো মাইফা নেবেন, একটু মাপ দেন। কয় দাঁড়াইছো কই? কয় পাথরের উপর তো দাঁড়াই উঁচু হয়েছে। রসুল কয় দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমার লন। রসুল্লাহ ওর আবেগ দেখা কয় যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হয়েছে, এইবার তো কাম হয়েছে, একজন তো সিলেট হয়েছে, বাকি আমি আছি। দাঁড়াইছে। রসুল মাপতে মাপতে যায় দেখ 8 বছরের ডা। কে বাবা তুমি? হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা, বয়স কত? কয় 8। কয় যুদ্ধে যাবা, ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা বাবা, তুমি বাড়ি দিয়ে তোমার আব্বা মার খেদমত করো। কয় বাপ আগে গেছে গা, মা বিদায় দিছে। হুজুর যুদ্ধে যাবো, যুদ্ধে যায় আবু জেলটা শেষ করুন। আবু জেল আপনার গালি দিছে না, ওটা সাইজ করুন। রাসূল কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও বাড়ি যাও, মার খেদমত করো। কয় হুজুর আমি যাবো, যুদ্ধে আমার নিতে হইব। আফসোস হুজুর আমার লন, আমি যুদ্ধে যাবো। মা তো হুকুম দিছে লন না। নবীজি কয় বাবা তুমি যাও, পরের বার যাবো, পরে আর বার যুদ্ধে যাবো। হুজুর ওইটা নিয়েছেন না? হ ওইটা আমার বড় ভাই। আর একটু জোরে। ওইটা আমার বড় ভাই, ওর বয়স তো 10, আমার বয়স 8। হুজুর ওইটা নিছেন না? হুজুর কত একটু মাফে টাফে হয়েছে। হুজুর দাঁড়াইছিল কই? উঁচু জায়গা। হুজুর কয় বাবা যুদ্ধে যাইতে শক্তি লাগবে, বল লাগবে, অস্ত্র চালাইতে হবে, তুমি ছোট মানুষ তুমি যাও। কয় হুজুর শক্তি লাগবে, আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? হুজুর বল যেহেতু লাগবে, আমি বড় ভাই লাগে কুস্তি লাগবো, যদি কুস্তিতে যদি জিতে যায় তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? আমার একটু সুযোগ দেন, আমি যেহেতু বল লাগবে তো ওরে নিতেছেন, ও সেইটা বল তো আমার গায়ে কম নাই, ওর লগে আমার কুস্তি ধরান, এ দেখবো যদি আমি হেরে যাই যাওয়া লাগবে না, যদি জিতে যায় তাহলে আমার নিবেন তো? কথা কিন্তু বুঝেন, বালকের বুদ্ধি দেখেন, রাসূলের সঙ্গে কথা বলতেছে, কারণ ওর তো তামান্না ডাকতেছে আল্লাহর পথে জিহাদ শহীদ হওয়ার জন্য, রাসূলকে ভালোবেসে বুকের তাজা প্রাণ দিয়ে দেবে, আর আমরা ঘরের মধ্যে লুকায় থাকি। ও বাবারা, কারণ বিবারিয়ার জমিনের আশিকেরা নেমে যাও ময়দানে, নবীর ভালোবাসায় তাজা জীবন দিয়ে দাও। এই জীবন একদিন তো যেতেই হবে, আমার নবীকে ভালোবেসে আল্লাহর দ্বীনের পথে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কিসে? হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করে হাসে, এদের দেখে হাসে রাসূল। বালকের কয় ঠিক আছে, যা বড় ভাইয়ের কাছে দাঁড়াইছো। ভাই কয় কি? কয় ভাই তোমার লগে আমার কুস্তি ধর্ম, তুমি আমার সাথে বয়সে 2 বছরের বড়, তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমার ধরো আমি কি পারবা না? তুমি ধরবা না, দয়া করে আমি যুদ্ধে যাবো, বাইরে আমারে লইয়া যাস। ইশারা ইশারা নবীজি খালি তাকায় তাকায় হাসে। 2 ভাই কথা কইতে, ছোট ভাই বড় ভাইরে কয় ভাই তুই আমার রাস্তা ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, আমি জয় করবো, 2 ভাই যাবো। কিন্তু ভাই তুমি 2 বছরের বড়, তোমার গায়েও শক্তি বেশি, বলও বেশি, বুদ্ধিও বেশি, সবটাই বেশি, কিন্তু আমার ধরবি না ভাই, আসতে ধরবি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল দেখে খালি তাকায়, 2 ভাইয়ের খালি কি করে ফিস 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 করে আলাপ করে। এইবার ছোট ভাইয়ের বড় ভাই এরম হাতটা ধরছে, বড় ভাইয়ের ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বয়া বলে ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন না মারহাবা। বড় ভাই নিচে বয়া বলছে, কইরা যায় কুয়াইতেছে, মরছি রে। বড় ভাই ছোট ভাই কয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরে যারা বলেন না নারায়ে রিসালাত।
নবী কয় তু সিলেট, সুবহানাল্লাহ বলেন না। আর আসতে কইতেন না, বাড়ি যে কইবেন, বাড়ি যে কইবেন, বাড়ি যে ঘুমায় ঘুমায় কইবেন সুবহানাল্লাহ। সিদ্দিকী সাহেব ওয়াজ করতে জোরে জোরে চিল্লায়, আমরা একটু আসতে কইতেছি, সিদ্দিকী নাই, কথা বুঝেননি। এইবার যায়া রসুল সাহাবীদেরকে গুনলেন, দেখে 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। তার মধ্যে 2টা বালক। কয়টা? 2টা বালক। আমার নবী যখন হুকুম দিয়ে দিলেন, তরবারি হলো 2টা, 6টা ঘোড়া নিয়ে মুসলমান শুনে নাও। যখন যুদ্ধে যাবে রসুল চোখের পানি ছেড়ে সাহাবীদের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দার নবীজি, চোখের পানি ছেড়ে কান্দার বলে রব্বে কারীম, 1000 সৈন্যের সঙ্গে এই 313 জন সৈন্য নিয়ে কেমনে আমি যুদ্ধ করব? একবারই তোমাদেরকে শেষ করে দিবে, আর এদেরকে যদি শেষ করে দেয় আল্লাহ দিনের দাওয়াত দিব কারে? রব্বুল আলামিন, আমি মুসলমানদের যদি তুমি শেষ করে দাও, কারে নিয়ে আমি দাওয়াত দিব? কারে আমি ইসলামের কথা শুনাইব? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি চিন্তিত কেন নবী গো? না বলেন জিবরিল রে, আমার সৈন্যের সংখ্যা হলো 313 জন, তরবারির সংখ্যায়, অস্ত্রের সংখ্যায়, যানবাহনের সংখ্যায়, কেমন করে যুদ্ধের ময়দানে আমি লড়ব? আমি নবী আমার সাহাবীদের মুখে দিকে তাকায় দেখি সব সাহাবীর মুখটা মলিন, ক্ষুধার্ত অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে। এইটা লয় এক কেমনে আমি যুদ্ধের ময়দানে যাই? জিবরিল আমিন রে, তুমি কোন সংবাদ নিয়ে আইলানি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন ওহী নিয়ে আসি নাই, আমি আজকে আপনাকে সংবাদ দিতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 3000 সৈন্যের সেনাপতি হইয়া আপনার কদমে হাজির হইয়া গেছি। আসতে কইবেন না, জোরে কইবেন। হুজুর বলে কি? হুজুর আল্লাহ পাক 3000 ফেরেশতা দিয়ে আমারে পাঠাইছে, আর 4000 ওই জায়গা মানে আরো 5000 মজবুত রাখছে, খালি আপনি হুকুম দিবেন আইব। 3000-এর কমান্ডার সে যে আপনি আইসি, দেখেন না তাকায়া, এরা সব যুদ্ধে যাবে, আপনি 313 জন থাকবে শরিয়াতে, আর আমরা 3000 সৈন্য লড়ব বাতিনি ভাবে। সুতরাং যুদ্ধের ময়দান কানায় কানায় মুসলিম সৈন্যদের দেখা যাবে, ও মুসলিমেরা পালাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে হুকুম দেন যুদ্ধ শুরু হয়ে যাক। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল তাকায় দেখে 3000 সৈন্য, সাদা কাপড় পরনে, তরবারি হাতে, পাগড়ি মাথায়, একদম তাগড়ায় জুয়ন সব। এইটা নিয়ে যখন ময়দানে দাঁড়িয়েছে, ওদিকে কাফেররা, গোয়েন্দা বিভাগের লোক আইছে দেখতে যে এই মুসলমানদের অবস্থা কেমন। আয়াটাকে মাঠকে মাঠ মুসলমান দু জোরই আবু জেহেলের কাছে, হুজুর সর্বনাশ, আপনি কইলেন মুসলমানদের সংখ্যা সীমিত, এখন যায়া দেখি ময়দানে শুধু ভরপুর মুসলমান, শুধু সাদা টুপি আর টুপি, অবস্থা খুব খারাপ। আবু জেহেল এখন যদি ফিরে যায় তাহলে তো লজ্জার বিষয়, মুসলমানরা বিজয় হয়ে যাবে, কলঙ্ক হয়ে যাবে, আমার বাপদাদার ধর্ম শেষ, কি যে কোনো মূল্যে যুদ্ধে লড়তে হবে। রাসূল বললেন তোমরা ঝাঁপিয়ে পড়ো। এদিকে আবু জেহেল ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন বন্দী, 70 জন মারা গেল। কয়জন? 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। বালক দুটি দৌড়ায় তরবারি নিয়ে, 8 বছর আর 10 বছরের 2টা বালক তরবারি নিয়ে দৌড়ায় আর ডাক, দেখো ভাই আবু জেহেল রে তোমরা চেনো নি? আবু জেহেল কই? লোকজন কয় আবু জেহেল রে কি করবা? আবু জেহেল আমার নবীরে কষ্ট দিচ্ছে রে, আমরা হত্যা করব। আগে বলো আবু জেহেল কই, আবু জেহেল কই? ওই যে দেখো আবু জেহেল, ওই যে বড় ঘোড়াটা, ওই ঘোড়ার উপরে বসে আছে যে লোকটা, ওই সে বদমাইশ আবু জেহেল, ওইটাই। 2 ভাই তরবারি নিয়ে যায় দেখে ঘোড়ার তলে একদম, হতো 2 ভাই তো ছোট্ট মানুষ, ঘোড়ার বড় বড় ঘোড়ার টাকলুর নিচে পড়ে গেছে। এখন ছোঁয়া দেয় তরবারি দিয়া, কিন্তু নাগল পায় না আবু জেহেল, কিন্তু
ছোট ভাই কয় ভাই মারতে তো আইলাম কিন্তু সুয়া তো পাই না, কি করা যায়, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাইয়ের, ভাই আমি সামনেতে হাঁটু কেটে দিব, ঘোড়ার পা কেটে দিব কোপ দে, যেই ঘোড়াটা পড়ে যাবে আর অমনি তুমি আবু জেলের পিছনতে বাইরে দিবা কোপ। যে যুক্তি দেখছে ঘোড়ার পায়ের মধ্যে, বড় ভাই ছোট ভাইয়ের কইছে তুই তরবারি ঠিক রাখিস, আর পিছন থেকে সামনে থেকে ঘোড়ার টাকনুর পায়ের মধ্যে দিছে কোপ মাইরা আবু জেল। আবু জেলের ঘোড়ার মধ্যে যখনই দিছে কোপ, আবু জেলের ঘোড়া গেছে পইরা, পিছন থেকে ভাই মারছে, পিছন থেকে উড়োর থেকে কাপড়, এদিক কোপ, এ মুসলমান। আবু জেলের গায়ের মধ্যে যখন কোপ মারছে, পিছন থেকে আবু জেলের ছেলে, এ মুসলমান গায়ে দুনিয়ার মধ্যে এই ইকরামা, এই বদমাইশটা আইয়া আমার দুটি ভাই, ওই দুটি ভাইয়ের কাল্লা ধর থেকে চিরতরে বিদায় করে দুটি ভাই জমিনের মধ্যে পড়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাহাবীদের লাশগুলো আনতে বললেন যে তোমরা সাহাবীদের লাশগুলো আনো। সব তুলে আনা হলো। আমার নবীজি দুইটা বালকের লাশ যখন সামনে দেখলেন, আমার নবীজি অজার নয়নে কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে, ও সাহাবীরা তাকায় দেখ, আজকে এই ময়দানে বদরের প্রান্তরে আজকে আমার দুটি তরুণ, আজকে দুইটা বালক আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীর ভালোবাসায় এই দুনিয়ার মধ্যে ছোট ভাই যখন ওই আবু জেহেলের গায়ের মধ্যে কোপ লাগিয়েছিল, এই ইকরামা পিছন থেকে এসে আবু জেহেলের ছেলে ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মারলো। হাতটা যখন ঝুলতেছিল, এই হাতটা ঝুলতেছিল, ডান হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে যখন আল্লাহু আকবার ধরে দিয়েছিল, তখন ডান হাতটা ডিস্টার্ব করতেছিল, ডান হাতটা পায়ের মধ্যে ফেলে পাতটা টানতে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দিব আপনার জন্য। সঙ্গে সঙ্গে ইকরামা তার গলার মধ্যে, গর্দানের মধ্যে কোপ মারলেন। দুটি ভাই দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করলেন। এই শাহাদাতের পেয়ালা পান করার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে, ও আমার সাহাবীরা দেখো আজকের এই ময়দানে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। এর মধ্যে ওই আপন দুই ভাই 8 বছর এবং 10 বছরের দুটি বালক আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলেন মারহাবা। সুতরাং 12:30 বেজে গেছে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে যে ফজরের নামাজ অনেক কাজা যাবেন, দেরি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বদরের যুদ্ধের আলোচনা করতে গেলে আরো 2-4 ঘন্টা লেগে যাবে। সুতরাং আজকে যে বালকের আসছো, আজ থেকে নবী প্রেম শিখতে হবে। এই জন্য সুন্নি মাহফিলে সব আমি আপনাদেরকে বলবো, আপনাদের নাতি পুতি